Nagichara hukbar te thaini mong chere naimano bulung thayo kokthumnai rokni panda khlaiga hukbar montri Rothola Nath. Jung ferang shalni grei tongman fano chayawi shalni tongoi mandya. Aboni bagai ha kotorte haste habang hukbar khlaini rokno kaham khetru bawai tongohine hukbar montri Rothola Nath kokthumnai rokni panda khlai shaka. Ha kotoni bishingon Tripura haste o shimino hukbar khlaini rokno subsidy rezaguhini shakate hukbar te buthai thai rothani Nangkuk mano mission drog tabu haste hapangni bukhakte kebang keno hukbar khlainai rokno riwi tongmabai laithangjak jorani haike jungjal nukjakliya hini shaka যে বিষয় নিয়ে মিট দি প্রেস এর আগে সময় ঠিক ঠিক আছে সবাইকে নমস্কার আজকে যে বিষয় নিয়ে মিট দি প্রেস এর আগে গতকাল আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে যে ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আজকের এই সাংবাদিক সম্মেলনের শুরুতেই আমি এই হৃদয় বিদারক ঘটনায় নিহত সকলের প্রতি গভীর শোক ব্যক্ত করছি এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি নিহত সকলের আত্মার শান্তি কামনায় আসুন সকলে মিলে 1 মিনিট নীরবতা পালন করি আপনারা জানেন কৃষকদের বোঝানো যে কৃষি সমৃদ্ধি এবং প্রযুক্তি আমাদের হাতিয়ার টেকনোলজি কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো প্রশিক্ষণ এবং তথ্য পৌঁছে দেওয়া অর্থাৎ আমরা সরকার কি করছি একটু পরে বলবো দেখবেন আমরা সরকার কি করছি অনেক কৃষক জানতেও পারে না সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট হিউজ সাহায্য করছে আইসিআর করছে কেবিকে করছে আমাদের ডিপার্টমেন্টগুলো তো করছেই এবং উদ্দেশ্য কি ল্যাব টু ল্যান্ড কেন কৃষি বিজ্ঞানীরা তো গবেষণা করার কথা ল্যাবরেটরিতে তারা কেন মাঠে যাবে প্রধানমন্ত্রী বলছেন না তুমি ল্যাবরেটরিতে কাজ করছো ঠিক আছে তুমি যে মাঠে যাও তুমি গিয়ে দেখো যে কৃষকরা কি ফেস করছে তাদেরটা শুনে এসে তুমি তারপরে ল্যাবরেটরিতে সমস্যার সমাধান করো এই জন্য ল্যাব টু ল্যান্ড এই স্লোগান ডেভেলপড এগ্রিকালচার কি কেন এবং অ্যাডভান্স ফার্মিং বলতে কি বোঝা যায় এবং ইনোভেটিভ ফার্মিং দেখবেন এখানে আছে কি ভার্টিক্যাল না হাইড্রোপনিক সিস্টেম অর্থাৎ মাটি ছাড়া চাষ আমরা জানি মাটি ছাড়া কিভাবে চাষ হয় মাটি ছাড়া চাষ হয় এই নাগিছড়া যেখানে বসে কথা বলছি এখানে দেখে যাবেন মাটি লাগে না জলটাকে সিস্টেম অনুযায়ী ব্যবহার করে আপনি মাসের পর মাস বছর বছর চাষ করতে পারবেন যেহেতু আমাদের ল্যান্ড ক্রাইসিস দেয়া বিশেষ করে ত্রিপুরাতে তো অবশ্যই তো ইনোভেটিভ ফার্মিং আধুনিক প্রযুক্তি কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি কি আছে এবং বিজ্ঞানসম্মত আধুনিক চাষ এবং কৃষকদের সুবিধা অসুবিধা বোঝা এবং কৃষি বিজ্ঞানীরা ওই সমস্যার সমাধান করবে ল্যাবরেটরিতে গিয়ে এটা যে বলেছে এটা বলেছে এটা কি করা জৈব চাষের কথা বলেছি প্রাকৃতিক চাষের কথা বলছি এবং সার এবং ওষুধ ড্রোন দিয়ে দেওয়া এই যে ছিটানো পয়সা কম টেকনোলজির মাধ্যমে এবং সিস্টেম অনুযায়ী পড়ে যায় সারই বলুন আর ওষুধই বলুন আমরা দিতে গেলে ডাইরেক্ট কৃষকের ক্ষতি হতে পারে হেলথের কিন্তু এক্ষেত্রে আপনি টেকনোলজি ব্যবহার ড্রোন ব্যবহার করে একদম ছিটি দিতে পারেন শেষ এবং পয়সা খুব কম যেমন সারের ক্ষেত্রে তো অসম্ভব কম পয়সা যায় তো এই জিনিসগুলি বোঝানো এবং জলবায়ু অনুকূল চাষে কিভাবে হবে আমাদের
কৃষি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, শুনে আপনারা আশ্চর্য হবেন, 15 দিন জলের নিচে ধান পড়ে থাকলেও ধান নষ্ট হবে না। আমাদের এরা আবিষ্কার করেছে। আপনারা জানেন ত্রিপুরা বে অফ বেঙ্গলের কাছে প্রায় সময় আমাদের সাইক্লোনের মুশকিলে পড়তে হয়। তো এই জন্য এই সিস্টেমগুলি জানানো এবং আবহাওয়া সম্বন্ধে আগাম কিভাবে তারা জানতে পারবে, এবং ফসল বীমা যোজনা, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ফসল বীমা যোজনা এটা জানা, এবং ক্লাইমেট স্মার্ট সিড, ক্লাইমেট স্মার্ট সিড অর্থাৎ ক্লাইমেটের উপর ডিপেন্ড করে সিড দিতে হবে। তো এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মাটি পরীক্ষা। শেকড়দার প্রয়োজন পড়লে ডাক্তারের কাছে গেলে প্রথমেই তো আপনাকে চিকিৎসা করে দেয় না, আপনাকে বলবো যে ব্লাডটা পরীক্ষা করুন। ব্লাড পরীক্ষা করার জন্য যত বড় ডাক্তারও কিচ্ছু দিবে না, ব্লাডটাকে টেস্ট করে আসে। আমাদের এই জমিতে কারকল হচ্ছে, পাশের জমিতে হচ্ছে না, ওয়াই? এই জন্য বলছে সয়েল টেস্ট অর্থাৎ সয়েল হেলথ কার্ড, 12টা বিষয়ের এক্সপার্ট আছে, 12টা বিষয় বলে দেয় এই জন্য তোমার জমিতে এটা হচ্ছে না। আমি সুগার আমি রক্ত পরীক্ষা করলাম না, অথচ আমার ভিতরে সুগার, আমি যত বেশি সুগার দেবো এটা বাড়বে। তো একটা জমিতে যদি আমি সার দেব কিন্তু এটার মধ্যে তো অসুখ হয়ে রয়েছে, সেই জন্য আমাদের মাটি পরীক্ষার ব্যবস্থা করা এবং কেন দরকার। এবং আপনারা জানেন আমাদের রাজ্যে আমরা এখন কটা আছে, 5টা স্থায়ী আমরা পরীক্ষাগার আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে, 5টা আছে আমাদের মিলিয়ে, আর আরো 5টা আমরা ভ্রাম্যমান ভ্যান, এবং এক একটা গাড়ির দাম প্রায় 70 লাখ, 70 লক্ষের উপরে একটা গাড়ি। এটার মধ্যে মাটি এনে পরীক্ষা করে আপনি 4-5 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। এরকম ঘুরছে প্রত্যেক জায়গায়। তো এবং নতুন নতুন ভ্যারাইটি, এই যে দেখছেন আমগুলি, এটা ত্রিপুরাতে হচ্ছে ভ্যারাইটি নতুন নতুন। এটা কোথাকার? কিং অফ চাকপাট এই আমটা। এটা কোথাকার? চেন্নাই। এটা আছে ব্যানানা ম্যাঙ্গো ভ্যারাইটি। এখন প্রচুর আম ভ্যারাইটি আছে আমাদের, এবং এক একটা গাছে এক একটা আম কোথাও কোথাও 4 কেজি 5 কেজি একটা আম। কিভাবে গাছে থাকে আমরা যারা গ্রামের মানুষ আমরা বুঝি। আমরা যেমন লাউ বা কুমড়ো বড় হলে পিছনে আমরা খোপার মতো, এটা কি বলে, আমরা যে মুখের মধ্যে গরুর মুখে যে কি দেই, হ্যাঁ খাপাই, অনেকে যা যা বলে এটা দিই, তাহলে ওটা দিয়ে আমটাকে ধরিয়ে রাখে এবং আমটাকে বাঁচিয়ে রাখে। ব্যুরো রিপোর্ট, খুম্পই।